কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ। এদিকে ভগবান নারায়ণ আমার ভোলানাথকে স্মরণ করলেন। ভোলানাথ, তুমি একটা মুদি দোকান পেতে বসে থাকো, তোমার কাছে যাবে ধরা ভিক্ষা করতে। আজ মহাদেব বৈষ্ণবীর চূড়ামণি, তিনি ভগবানের আদেশে মুদি দোকান নিয়ে বসে আছে। এবারে ধরা আমার বলছে, স্বামী তুমি তো ভিক্ষা পেলে না, আমি যাই দেখি আমি কিছু পাই কিনা। তাই আজ ধরা নগরে চলেছে। হে নারায়ণ মধুসূদন বিপদ ভঞ্জন হরি হে। হে নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন। হে নারায়ণ মধুসূদন বিপদ ভঞ্জন তুমি নারায়ণ বিপদ মধুসূদন বিপদ ভঞ্জন নারায়ণ। নারায়ণের নাম করতে করতে চলেছে। ওগো নগরবাসী, ওগো নগরবাসী, তোমরা কি কেউ আমায় ভিক্ষা দেবে? ওগো নগরবাসী, তোমরা কি কেউ আমায় ভিক্ষা দেবে? নগরবাসীর কাছে গিয়ে বলছে, নগরবাসী আমার বাড়িতে অতিথি আছে, তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও। দূরে হয়ে যা, একটু আগে তোমার স্বামী এসেছে, এখন তুমি এসেছো, ভিক্ষা হবে না, বেরিয়ে যা। ধরা আমার মনে মনে ভাবছে, আজ যদি আমি গোবিন্দ সেবা নাই দিতে পারি, বৈষ্ণব সেবা নাই দিতে পারি, এ প্রাণে রাখবো না, আমি এ প্রাণ ওই জলে বিসর্জনে দেব। যখন ধরা আমার এই প্রাণ রাখবে না বলে ছুটে চলেছে, ছোট্ট একটা বালক পেছন থেকে ডেকে বলছে, মা গো, ও গো মা, ও গো মা, ও গো মা, মরো না, মরো না। ওগো মা, তুমি মরো না, তুমি অদূরে দেখো একটা মুদি দোকান আছে, ওই মুদি দোকানের কাছে গেলে তুমি হয়তো কিছু পেতেও পারো। ধরা আমার মনে মনে ভাবছে, কেউ তো দিল না, একবার মুদি দোকানের কাছে গিয়ে দেখি সে কিছু দেয় কিনা। ওই ভোলানাথ রূপী মুদির কাছে গিয়ে ধরা আমার আঁচল পেতে বললেন, মুদি, ও মুদি, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও, আমি অতিথি সেবা দেব। আমার বাড়িতে যে দুজনা ব্রাহ্মণ অতিথি ঠাকুর বসে আছে, তাদের সেবা দেব, তুমি কিছু আমাকে বাকি দাও, আমি পরে তোমাকে পয়সা দিয়ে দেব। ভোলানাথ আমার বলে উঠলেন, বাকি দিলে ফাঁকি হয়ে যাবে, বাকি তোমাকে দিতে পারবো না, আমাকে যে তোমার কিছু দিতেই হবে। শোনো ধরা, আমি দোকান খুলেছি সবে, এখনো বউনি বাট্টা হয় নাই। প্রথম দোকান খুললে বউনি না হলে পারে কি বাকি দেওয়া যায়? তো তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দেব। ধরা আমার বলছে, আমি দিনহীন কাঙাল সর্বহারা, আমি তোমাকে কি দেব? ভোলানাথ বলে উঠলেন, তুমি একটা জিনিস আমাকে দিতে পারো, তার বিনিময়ে তুমি যা চাইবে তাই দেব। ধরা আমার বললেন, তুমি কি চাও বলো, আমার যদি থেকে থাকে আমি অবশ্যই নেব, আমি তো অতিথি সেবা করতে যাই। তবে শোনো ধরা, আগে ত্রিসত্য অঙ্গীকার করো, তোমাকে যা চাইবো তুমি তাই দেবে, দেবে, দেবে। ও হে মুদি, বলো তুমি কি চাও? শোনো মুদি, তুমি যে বস্তু চাইবে যদি আমার কাছে থেকে থাকে, আমি অবশ্যই তোমাকে তা দান করব, দান করব, দান করব। তবে শোনো ধরা, শোনো ধরা, ভেবে নাও, তুমি ভেবে নাও তুমি দান করতে পারবে কিনা। হ্যাঁ মুদি, আমি সর্বস্ব দিয়ে আমি বৈষ্ণব সেবা দিতে চাই। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, করহ বৈষ্ণব সেবা। আমি যদি আজ বৈষ্ণব সেবা না করতে পারি, আমার মতো পাপী জগতে কেউ হবে না।
তবে শোনো ধরা, তোমার ওই বাম পয়োধরটা যদি তুমি আমাকে কেটে দিতে পারো, তবেই তুমি যা চাইবে তাই পাবে। মোদি বলো না, বলো না, বলো না, কি চাইলে তুমি ও গো মুদি। মুদি বেশ, এই শরীর তো একদিন মাটি হয়ে যাবে, এই শরীর একদিন আগুনে পুড়ে যাবে। এই শরীর দিয়ে যদি গোবিন্দ সেবা হয়, এই শরীরের বিনিময়ে যদি আমি অতিথি সেবা দিতে পারি, তাহলে আমার মতো ভাগ্যবান কেহ নাই। এই শরীরের কি দাম, এই শরীরটা দিয়ে যদি আমি গৌর গোবিন্দ সেবা না দিতে পারলাম, বেশ মুদি দাও, তোমার অস্ত্র দাও, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে আমার এই পয়োধর কেটে আমি তোমার কাছে দেব। তবে শোনো মুদি, এই পয়োধরের অধিকার কেবলমাত্র আমার স্বামী আর পুত্রের। তুমি আমায় একবার মা বলে ডাকো। মুদি আমার বললেন, মা, ও মা, তোমার পয়োধর আমায় দাও না। শিব আমার মনে মনে ভাবে, তুমি এমন ভক্ত, তোমার অঙ্গ পরশে যদি আমিও কৃষ্ণ ভক্তি লাভ করিতে পারি। শিব আমার মনে মনে ভাবে, আমার মতো আনন্দ আর নাই। আজ ভক্তের অঙ্গ পরশে আমারও আনন্দ হবে, আমি কৃষ্ণ ভক্তি পাব। ধরায় আমার হাগোবিন্দ বলে, ওমা দুটি নয়ন জলে ভেসে ভেসে ওই ছুরি দিয়ে পয়োধরটা কাটছে আর বলছে, দেখা দাও নারায়ণ। দেখা দাও, দেখা দাও। নারায়ণ দেখা দাও, দেখা দাও বলে পয়োধরটা কেটে মা ওই মুদির হাতে দিলেন। যখন পয়োধরটা কাটছে মা, 3 ফোঁটা রক্ত মাটিতে পড়ল। শিব আমার আশীর্বাদ করলেন। শিবার রইতে পারলেন না, এমন ভক্তি, এমন ভক্তি। নিজের পয়োধর কেটে গোবিন্দ সেবার জন্য তুমি ভিক্ষা নিতে এসেছ। ভোলানাথ আমার মনে মনে ভাবে, হাই রে ধরা, তুমি তো ধরতে পারবে ভগবান রে। ভগবানকে যে কোনো দড়ি দিয়ে বাঁধা যায় না, ভগবান যে ভক্তের ভক্তির কাছে বাধা পড়ে। ওমা যখন ওই পয়োধর কাটতে কাটতে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়লো, শিব আমার আশীর্বাদ করলো, এই 3 ফোঁটা রক্ত থেকে জন্ম নেবে বেলবৃক্ষ। এই বেলবৃক্ষের 3টে পাতা হবে, ওই বেলবৃক্ষের পাতা ছাড়া বলি শিবের পূজা হবে না গো। হরি শিবের পূজা হবে না গো, বলি শিবের হবে না গো, বলি শিবের পূজা হবে না গো। বলি এই আশীর্বাদ আমি করলাম ধরা। বলি শিবের পূজা
হবে না গো। আমি এই আশীর্বাদ করলাম ধ্বজা শিবের পূজা হবে না গো। ওই ধরার পয়োধরের 3 ফোঁটা রক্ত মাটিতে যখন পড়লো, সেই রক্ত থেকে বেলবৃক্ষের জন্ম হলো। শিব আমার আশীর্বাদ করলো, এই পৃথিবীতে আমার নাম হচ্ছে আশুতোষ। মা, এই যে মায়েরা আমার দিকে, শিবের নাম কি? আশুতোষ। যে অল্পতে হয় সন্তোষ, তাই তাকে বলা হয় আশুতোষ। আশুতোষ মহাদেব, দেবের দেব মহাদেব বললেন, এই বেলপাতা যদি কোনো ভক্ত আমায় দেয়, আমি আশীর্বাদ করলাম, তার জীবনে কিছু হোক না হোক, তার কৃষ্ণ ভক্তি হবেই হবে। হবে, হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। আস্তে বাবা। শোনো মা, শিব আমার আশীর্বাদ করলেন, আমাকে কোনো ভক্ত কিছু দিক বা না দিক, যদি বেলপত্র আমাকে দেয় তার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। এখানে অনন্ত ভক্ত মণ্ডলী আছেন। বেলবৃক্ষের পাতা কেমন করে চয়ন করবেন শুনে নেন মায়েরা। বেলবৃক্ষের পাতা কবে কবে চয়ন করবেন, কবে কবে চয়ন করবেন না। মহাদেবকে কেমন করে বেলপাতা দিতে হয়, মহাদেবকে কোন দিন বেলপাতা দিলে পারে কৃষ্ণ ভক্তি জন্ম নেয় জেনে নাও মা। শিবকে কি বলা হচ্ছে? বৈষ্ণব। দ্বাদশ বৈষ্ণবের ভিতরে বৈষ্ণব চূড়ামণি হচ্ছে শিব, তাই তো? শিবের পূজা করলে পারে কৃষ্ণ ভক্তি জন্ম নেয়। শাস্ত্রে কি বলছে বাবা? শিব পুরাণ বর্ণনা করছে, আমার মুখের কথা নয়। 1000 বার মনুষ্যকুলে জন্ম নিয়ে তার কালী ভক্তি জন্ম নেয়। 1000 বার মনুষ্যকুলে জন্ম নিয়েছো, যদি কালী পুজো করে তার শিব ভক্তি জন্ম নেবে। আবার 500 বার মনুষ্যকুলে জন্ম নিয়ে শিবের উপাসনা করলে পারে সে কৃষ্ণ ভক্ত হবে। তাহলে কোন জীব যদি শিবের উপাসনা করে, শিবের পুজো করে, তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়। বেলপাতা কবে কবে চয়ন করবেন, কবে কবে চয়ন করবেন না মা শুনে নাও মা। বেলবৃক্ষের জন্ম হয়েছে সোমবার দিন, শিবের জন্ম হয়েছে সোমবার দিন, তাই শিবকে বেলপাতা দিতে গেলে পারে কখনো সোমবার দিন বেলপাতা চয়ন করতে নেই। সোমবারের দিনে যদি বেলপাতা চয়ন করো তাহলে তোমরা অপরাধ করছো। বেলপাতা চয়ন করতে গেলে রবিবারের দিন চয়ন করতে হয়, তবে রাতের বেলায় বেলপাতা চয়ন করতে নেই মা। আপনারা রবিবার দিন বেলপাতা চয়ন করে রেখে দিয়ে বেলপাতাটা কেমন করে শিবের মাথায় দেবেন? বেলপাতার যে বিন্দুটা আছে, বোটাটা আছে মা, ওই বোটাটা ছিঁড়ে ফেলতে হয়। ছিঁড়ে ফেলে পাতাগুলো ভগবানের মাথায় দিতে হয়। কেমন করে? নাকি বেলপাতার তেল তেলে দিকটা, সমান দিকটা, ওই সমান দিকটায় শ্বেত চন্দন লাগাতে হয়। কেন? নাকি শিবের গায়ের রং কর্পূরের মতো সাদা, তাই শ্বেত চন্দন বেলপাতায় লাগিয়ে যদি শিবের মাথায় 3টে দিতে পারো, ওম নমঃ শিবায় বলে সেই একটি বেলপাতা এনে কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম বলে যদি প্রত্যেক দিন সেবা করতে পারো, আমার মুখের কথা নয় মা, 6 মাস করলে পারে যদি কোনো ব্যক্তির কৃষ্ণ ভক্তি না থাকে, শিবের কৃপায় সে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। হরি বল, হরি বল। শুধু তাই নয় মা, শুনে নাও, যদি মাজায় ব্যথা থাকে, মাজার হাড় ক্ষয় হয়ে যায়, সাইটিকা বাত, গ্যাস, অম্বল, পেটের সমস্যা, এটা কোন তত্ত্ব বলছে? কোন শাস্ত্র বলছে? জ্যোতিষ পুরাণ বলছে, আয়ুর্বেদ বলছে কি? নাকি যদি কোনো ভক্ত প্রত্যেক দিন শিবের মাথায় একটি করে বেলপাতা দিয়ে সেই বেলপাতা যদি মধু দ্বারা সেবা করতে পারে, তার দেহের ভিতরে যত বড় কঠিন ব্যাধি থাকুক না কেন, ভোলানাথের কৃপায় সব ব্যাধি ঠিক হয়ে যাবে। বিশ্বাসে মিলাই বস্ত তর্কে বহুদূর। কেন? নাকি বেলবৃক্ষের জন্ম হয়েছে ওই ধরা নামের সতীর পয়োধরের রক্ত থেকে। এবার শুনে নাও, বেলবৃক্ষের 101
একটা গুণ আছে। কেন? নাকি নারীদের পয়ধরে হচ্ছে অমৃতর স্থান মা। অমৃত কেন? নাকি মায়েরা যখন সন্তান প্রসব করে এই মায়ের বুকের অমৃত খেয়ে কিন্তু সন্তান বড় হয়। আর একটা তত্ত্ব কি আপনাদের বলে দিই, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল বাবা, হলাহল বিষ উঠেছিল, তাই তো মা? বিষ উঠেছিল তো বাবা, শিব আমার বিষ পান করলো, বিষের জ্বালায় শিব জ্বলে পুড়ে যাচ্ছে, শিব বাজবে না। পার্বতী আমার ডেকে কয়, ও গো শিব মহাশয়, তোমার কোনো ভয় নাই, আমি সতী পার্বতী, আমি থাকতে হবে না আমার ভোলার কোনো দূর গতি। সতী নারীর পতি হয় পর্বতের চূড়া, অসতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। আমি পার্বতী মহাসতী, আমার পতির দুর্গতি হয় আমি মেনে নেব না, আমি থাকতে আমার শিবের অকাল মরণ হবে না। শিবকে পার্বতী বলল, ওগো স্বামী, তুমি তো বিষ পান করেছো, বিষের জ্বালায় জ্বলে পুড়ে যাচ্ছ, একদিনের জন্য তুমি আমার ছেলে হয়ে যাও। আমি মিথ্যা বলছি বাবা? এটা শিব পুরাণ বলছে মা। পার্বতী বলল, তুমি আমার একদিনের জন্য ছেলে হয়ে যাও। কেন? তুমি তো বিষ খেয়েছো, এই বিষের জ্বালা তো ঠিক করতে হবে। বিষের জ্বালা ঠিক করতে গেলে কি খাওয়াতে হবে? তোমায় অমৃত খাওয়াতে হবে। তো অমৃত তো এখনো ওঠে নাই, আগে উঠেছিল বিষ, তাই তো বাবা? পরে তো অমৃত উঠেছিল। তো বলছে আমার পয়ধরে, আমার স্তনে সুধা আছে, এই সুধা যদি তুমি পুত্র জ্ঞানে আমার এই বুকের স্তন পান করতে পারো, তোমার বিষের জ্বালা ঠিক হয়ে যাবে। তাই সেদিন শিব একদিনের জন্য পার্বতীর পুত্র হয়ে এই বুকের স্তন পান করেছিল, আর সমস্ত বিষ শিবের এই কণ্ঠে জমা হয়েছিল। সেদিন থেকে শিবের আর এক নাম নীলকণ্ঠ হয়ে গেল। হরি বল, হরি বল। তাই নারীদের স্তনে অমৃতের বাস, তাই বেলবৃক্ষকে অমৃত ফল বলা হয়। ওমা, আপনারা তত্ত্বটা মিলিয়ে নেবেন। সব ফল সমস্ত পাখি পক্ষী সেবা করতে পারে, পারে কি না? আম পাখিতে খায়, জাম পাখিতে খায়, পিয়ারা পাখিতে খায়, কলা পাখিতে খায়, কিন্তু বেল পাখিতে খেতে পারে? কেন? কোন পশুতে বেল খেতে পারে না। শাস্ত্রে বলছে বেল সেবা করার অধিকার একমাত্র মনুষ্যের। কেন? নাকি এই বেলের ভিতরে অমৃতের ফোঁটা আছে, তাই কোনো পশু পাখি খেতে পারে না। কেন? দেখবেন বেল ভাঙলে পারে বেলের ভিতরে আঠা বেরোয়, আঠা বেরোয় না, একটা জেলির মতো বেরোয় না মা? এটা কি? অমৃত। বলছে এই আঠা যদি কোনো জীব, পাকা বেলের ওই আঠা যদি কোনো জীব প্রত্যেক দিন সেবা করতে পারে মা, আমার মুখের কথা নয়, 1 মাস আপনারা খাবেন শিবের নাম করে, আপনি 80 বছরের মানুষ হলে পারে আপনি 20 বছরের শক্তি অর্জন করতে পারবেন। ভোলা মহেশ্বরের কৃপায়। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয় মা, এই যে শিব চতুর্দশী আসছে, আর বেশি দিন নাই, আপনারা শিবের চরণে একটি পাকা বেল নিবেদন করবেন। আমার কথা মিলিয়ে নেবেন বাবারা, একটা পাকা বেল নিবেদন করে আপনার যদি কোনো ব্যাধি থাকে শরীরে, পেটের সমস্যা, বাতের সমস্যা, মাথার সমস্যা, বুকের সমস্যা, শিবের নাম করে একটা বেল নিবেদন করবেন। ওই বেলটা যদি কাঁচা বেল হয় আগুনে পোড়াবেন, আর পাকা বেল হলে ভেঙে শরবত করে সকালবেলায় শিবের নাম করে আপনারা সেবা করবেন। দেখবেন মহাদেবের কৃপায় সব রোগ হরণ হয়ে গেছে। কেন? আমার মুখের কথা নয়, মহাদেবের আর এক নাম মৃত্যুঞ্জয় বাবা। মিথ্যে বলছি? মহাদেবের আর এক নাম মৃত্যুঞ্জয়। তাই মহাদেবের নাম করে বেল খেলে পারে মৃত্যু ভয় কেটে যায়। তাই আপনারা যদি পাকা বেল প্রত্যেক দিন একটা করে সেবা করতে পারেন, আপনার শরীর থেকে রোগ ব্যাধি চলে যাবে। শিবের মাথায় বেলপাতা নিবেদন করলে পারে কৃষ্ণ ভক্তি হবে। শুধু তাই নয়, আরো শুনে নাও মা, শিবকে জল নিবেদন করবার কিছু নিয়ম আছে, শিবকে বেলপাতা দেবার কিছু নিয়ম আছে। বেলপাতা সোমবারে তুলবে না, আমাবস্যার দিন তুলবে না, পূর্ণিমার দিন তুলবেন না, শিব চতুর্দশীর দিন তুলবে না, জন্মাষ্টমীর দিন তুলবে না, আপনারা একাদশীর দিনে তুলবেন না, দ্বাদশীর দিনে তুলবেন না, তাহলে অমঙ্গল হয়ে যাবে। রাত্রে বেলায় তো বেলপাতা কখনোই তুলবেন না। আর বেলবৃক্ষের তলায় গিয়ে আগে 3 বার কৃষ্ণ কৃষ্ণ বলতে হয়, তারপরে বেলবৃক্ষের পাতাটা চয়ন করতে হয়। বেলবৃক্ষের পাতা চয়ন করতে করতে কখনো ডাল ভাঙতে নেই মা, যদি ডাল ভেঙে ফেলো তাহলে অপরাধ হয়ে যায়। ওই বেলপাতা চয়ন করে ধুতে নাই মা, যদি বেলপাতা ধুয়ে শিবের
অমঙ্গল হয়ে যায়, কি করিবে জানো? ওমা ওম শান্তি বলে একটু গঙ্গা জলের ছিটে দেবে, কিন্তু ধোবে না। এবার দিয়ে 3টে বেলপাতা শিবকে দিতে হয়, না হলে 11টা দিতে হয়, না হলে 21টা দিতে হয়। শিবের মাথায় তো বেলপাতা দিলে সঙ্গে কি দেবে মা? শিবের সঙ্গে কে থাকে? এই যে কৃষ্ণের সঙ্গে কে আছে? বামে রাধারানী আছে, তেমন শিব যেখানে পার্বতী সেখানে। দেখবেন শিবের যে লিঙ্গটা, উপরের যে লিঙ্গটা মা, ওটা হচ্ছে শিব, আর শিবের চারিপাশে এরকম ব্যারিকেড দেওয়া মতন একটা থাকে না, যেখান থেকে জল বের হয়, ওটাকে, ওটা হচ্ছে পার্বতী মা। তাহলে শিব আর পার্বতী একসঙ্গে থাকে। শুধু শিবের পুজো করলে হবে না, শিবকে বেলপাতা দেবে মাথায়, গঙ্গা জল দেবে। কোন পাত্রে করে? তামার পাত্রে করে, না হলে রূপোর পাত্রে করে, না হলে মাটির পাত্রে করে। আপনার স্টিলের পাত্রে জল দেবেন না, অনেকে প্লাস্টিকের পাত্রে জল দেয়, প্লাস্টিকের পাত্রে জল দেবেন না, অপরাধ হয়ে যাবে। আপনার কাছে কোনো পাত্র না থাকুক, আপনি মাটির পাত্রে জল দেবেন, আপনার লাভ হয়ে যাবে মা। জল দিয়ে কি করবেন? একটু আতপ চাল শিবের মাথায় দিয়ে দেবেন। কেন আতপ চাল দেবেন মা? অন্ন, 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 ওই আতপ চাল হচ্ছে অন্নপূর্ণা, অন্নের ভিতরে অন্নপূর্ণার বাস। অন্নপূর্ণা হচ্ছে শিবের ঘরণী পার্বতী। তাই বেলপাতার উপরে যদি কেউ একটু আতপ চাল দিতে পারে, কি বলছে? তার অভাব চিরকালের মতো চলে যায় মা দুর্গার কৃপায়। হরি বল, হরি বল, হরি বল। তবে মা শিবকে আপনারা সিঁদুর দেবেন না, ডাবের জল দেবেন না, তাহলে অপরাধ হয়ে যাবে। আর একটা কথা বলি, আপনারা শিব পুজো যেদিন করবেন, যেদিনই করুন না কেন, আপনারা সোমবারে করুন, কিংবা শিব চতুর্দশীর দিন করুন, কিংবা বাড়িতে করুন, শিব পুজো দিতে গেলে আগে নারায়ণকে পুজোটা দিতে হয়। শুনে নাও মায়েরা, শিবকে প্রসাদ নিবেদন করবার আগে নারায়ণকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ শিবকে নিবেদন করতে হয়। কেন? নাকি শিব হচ্ছে ভগবানের প্রসাদ বড় ভালোবাসে। শিবকে যদি ডাইরেক্ট ভোগ লাগিয়ে দাও, সেই প্রসাদ যদি তোমরা সেবা করো, তাহলে কিন্তু তোমাদের অপরাধ হয়ে যাবে। মৃত্যুর পরে তোমাদের কুকুর জনিতে জন্ম নিতে হবে। এটা পার্বতী শিবকে অভিশাপ দিয়েছিল। তোমাকে যদি কেউ সরাসরি পুজো দিয়ে প্রসাদ নেয়, তাহলে তার অমঙ্গল হয়ে যাবে। তাহলে মঙ্গল হবে কি করে? আগে নারায়ণকে, কৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই ভোগ শিবকে দিতে হবে। সেই ভোগ যদি তোমরা গ্রহণ করতে পারো, তবেই তোমাদের মঙ্গল হবে, কৃষ্ণ ভক্তি হবে, তোমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে মা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর একটু বলে দেবো নাকি রেখে দেবো এখানে? আর একটু বলবো কিনা? জোরে বলো মায়েরা। উলুর ধ্বনি হোক তবেই বলবো, জোর করে। তোমরা খাওনি নাকি? সেবা করনি সকালবেলা? সবাই মিলে একবার জোর করে জয় জয়